হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন ভালো আছি। আর তোমরা যে এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা যে দেখছো, এটা আমার জন্য অনেক অনেক কি বলবো আনন্দময় একটা ব্যাপার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরুর প্রথমেই দেখো সকালটা আমি এক কাপ চা দিয়ে স্টার্ট করছি। আর এখানে দেখো সকালবেলা আজকে ন্যানি খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। তোমরা সবাই জানো যে ও লেটে ওঠে, আজকে ন্যানি খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। আর উঠে পড়েই ও বলছে আমি বুক পড়বো। ঠিক আছে, তো ভালো কথা। তো সেই জন্য দেখো ওকে পড়াতে বসে গেছিলাম, রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে রান্নাও হচ্ছে আর এদিকে ওকে পড়াচ্ছিলাম। পড়াতে পড়াতে আমি ভাবলাম চাটা খেয়ে নিই। তো তারপরে দেখো এখানে আমার হাজব্যান্ডও একটু হেল্প করছিল রান্নার জন্য। তোমরা জানো যে ও যতক্ষণ থাকলে যতটা পারে ও একটু হেল্প আমাকে করে দিয়েছে। কারণ কি বলো, তারপর বাচ্চা নিয়ে সারাদিন একটু পসিবল হয়ে ওঠে না। তো তারপর দেখো ওকে এখানে ওষুধ টষুধ খাওয়াচ্ছি। ও তো ছুটে পালিয়ে যাচ্ছে, কিছুতেই খাবে না। ওর মুড হিসাবে জানো তো, কখনো খেয়ে নেয়, কখনো আবার খেতে চায় না, সেটা ওর মুড হিসাবে। তো এখন এখানে দেখো হাজব্যান্ড চলে গেছে। তো তারপর আমি এখানে রান্নাটা প্রায় আমার কমপ্লিটই হয়ে গেছে। রান্নাটা সেরকম আমি আজকে কিছু করিনি। ধরে নাও মাছের ঝাল করেছিলাম আর পালং শাক করেছিলাম, মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল আর চাটনি হয়েছিল। তো তারপরে এখানে দেখো জামা টামা আমি কাচতে দিয়ে দিয়েছিলাম, কেচে আমি এখানে মিলতে এসে গেছি। আর এখানে দেখো বাবু এত জ্বালাচ্ছে বলার না। আজকে মানে সারাদিন মানে প্রচুর দুষ্টুমি করছে, কেন জানি না। আজকের মতো দুষ্টুমি হয়তো কখনো খুব কম করে, কখনো করে না, খুব করে কিন্তু খুব কম করে। তো আজকে ওয়েদারটাও দেখো রোদ্দুর আছে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তোমরা গাছটা দেখলে বুঝতে পারবে যে গাছটা কীভাবে কন্টিনিউ কাঁপছে, এত হাওয়া দিচ্ছে, মানে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তারপরে দেখো এখানে সোনা বাবাকে রেডি করেছি যে ওর চুলটা কাটানোর জন্য। ওর চুলটা খুব বড় হয়ে গেছিলো, তো সেই জন্য যে না চুলটা কাটিয়ে নিয়ে, সামনেই যেহেতু সরস্বতী পুজো, তার আগে চুলটা কাটিয়ে নেওয়াটাই ভালো। কারণ এরপর সেলুনে হয়তো ভিড় টিড় হতে পারে। তো সেই জন্য ওকে রেডি টেডি করিয়ে দিয়েছি, ওকে নিয়ে যাবে বলে। আর তার মধ্যেখানেই দেখো আমি এখানে নাস্তা টাস্তা করে নিচ্ছি, কারণ ও চলে গেছে। এর মধ্যে আমাকে যতগুলো কাজ আছে কমপ্লিট করে ফেলতে হবে তাড়াতাড়ি করে। ও আসার পর তো ধরে নাও ওর পেছনেই সবসময় আমাকে থাকতে হয়। তো এখন রান্না টান্না আমার কমপ্লিট হয়ে গেছে। নাস্তা করার মধ্যে আমি এখানে কিন্তু রান্নাটাও যেহেতু তোমাদেরকে বললাম যে বসিয়ে দিয়েছিলাম, তো রান্নাটা দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি। আর বাসনগুলোও পড়েছিল, একবার ভাবলাম যে বাসনগুলো ধোবো না, চান টান করে একদম পুজো টুজো করে তারপর ভাবলাম যে না, চান টান করার আগেই আমি ধুয়ে ফেলি। কারণ চান টান করার পর আবার বাসন টাসন ধোবো, সগড়ি টগড়ি আবার হাত দেবো, তার থেকে বরঞ্চ চান টান করার আগে এগুলো কাজগুলো কমপ্লিট করে নিই। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চুলের অবস্থা দেখতেই পাচ্ছ। আর আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি এখন আপাতত ভালো আছি। সোনা বাবা একটু এখন ভালো আছে, একটু এখনও শরীরটা কী বলতো, এখন একটু উইকনেস আছে। কারণ জ্বর হলে আমাদের বড়দেরই যা হয়, ও তো ছোটো ছেলে বলে না, ওরা একটু এখন পর্যন্ত খেতে টেতে পাচ্ছে না। আর কালকে একটু বমি টমিও করেছিল, রাত্রিরে একটু মানে কম ঘুমিয়েছে। আর কি বলবো তোমাদেরকে, আর ঘরের কাজ টাজ মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেছে। সব কাজই বলতে গেলে দেখলে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একদম আর্লি সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, একটু দেরি থেকে আমি শুরু করেছিলাম। আর এখন প্রায় 11:30 এখন বাজে। আর সোনা বাবা এখন দেখলে ওকে একটু রেডি করি, ওকে চুল কাটতে পাঠিয়ে দিয়েছি। কারণ সামনে যেহেতু ধরো সরস্বতী পুজো আসছে, আর একটু চুলটা অনেকটা বড় বড় হয়ে গেছে। তো ভাবলাম যে চুলটা কাটিয়ে দিই। আর ধরে নাও আজকে সোমবার আছে, দিনটাও ভালো আছে, তো কোনো অসুবিধা নেই। আর কি বলবো তোমাদেরকে, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার, নতুন সাবস্ক্রাইবার, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আর আর তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে মানে আমি কি বলবো, আমি সেটাই কনফিউজ হয়ে যাই তোমাদের সঙ্গে কথা বলবো। আর যে আউটফিটটা তোমাদেরকে দেখাবো বলে থাম্বনেইলে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কী নিয়ে হচ্ছে ভিডিওটা। আর আউটফিটটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চান টান করে একটু এদিকে হালকা কাজগুলো আমি কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে কী বলতো ধীরে সুস্থে কথা বলা যাবে। নাহলে কী বলতো মাথার মধ্যে একটা টেনশন থাকবে যে হ্যাঁ আমি এই কাজটা বাকি থাকবে। তো আগে কাজগুলো আমি কমপ্লিট করে ফেলি। আর যেহেতু সোনা বাবা এখন আসেনি, তার মধ্যে আমি চেষ্টা করছি যে চানটা করে নেওয়ার। কারণ ও এলে ও পেছনে আবার একটু অনেকটা টাইম আমার লেগে যাবে, এদিকে আমার আবার লেট হয়ে যাবে। তো চলো বেশি না বক করে ভিডিওটা কন্টিনিউ তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো। হ্যালো গাইস, দেখো আমার চান টান হয়ে গেছে, সোনা বাবা এসে গেছে। আর এখানে সব কিছু নিয়ে চান টান করিয়ে দিয়েছি। আর এখানে সব কিছু নিয়ে আমি বসে আছি, কিন্তু তবুও আসছে না। বাজে ছেলে, গন্দা ছেলে। ওকে টয়লেট করতে গেছে, ওকে চকলেটের লোভ দিলে তবে টয়লেটে যাবে, নাহলে যেখানে সেখানে করে ফেলে।
এই হলো একটা ব্যাড হ্যাবিট। যাও। তারপরে দেখো চুলটুলোকে কাটিয়ে নিয়ে আসা হয়ে গেছে। এদিকে বলতে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, শুধু ঠাকুরকে জল দেবো তাহলেই হয়ে যাবে। তো চলো ওকে রেডি করে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো তারপরে দেখো এখানে সোনা বাবাকে চান টান করিয়ে দিয়ে ওকে ক্রিম টিম মাখিয়ে দিচ্ছে। ও তো দেখলে টয়লেটে চলে গেছিলো, তো তারপর অনেকটা নাটক টাটক করলো, তারপরে আসলো, এসে এখানে ক্রিম টিম মাখিয়ে দিচ্ছি ওকে। আর কি বলতো শীতকালে না একটু ভালোভাবে ময়েশ্চারাইজার না করলে বাচ্চাদের কি বলতো ওরা সারাদিন এটা ওটা ধুলো টুলো ঘাঁটে, ওকে একটু পরিষ্কার ক্লিন টিন না করালে কি বলতো গাটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই জন্য একটু ময়েশ্চারাইজার দিকে খেয়াল রাখতে হবে। ধরে নাও শীতকালে বেশি করে, গরমকালেও রাখতে হবে কিন্তু শীতকালটা একটু বেশি রাখতে হবে। তারপরে দেখো এখানে নেলটা কাটার জন্য ওকে আমি বসিয়ে দিয়েছি, কারণ কি বলতো সপ্তাহে একদিন করে নেল আমাকে কাটতে হয়, আর এত নেলটা বাড়ে হাতে। আর এখানে দেখো ও কিন্তু আগে আমার নেল কাটছে, ঠিক আছে, আগে আমাকে কাটতে হবে, মানে ও আগে আমাকে কেটে দেবে, তারপর ওটা আমি নেল কাটবো। তো ফার্স্টে ও যেটা বললো সেটাই করতে হবে। আমি একটু দিলাম আমার নেলটা, ও যাভাবে নেলটা কাটছে মনে হচ্ছে আমার আঙুলি কেটে বাদ দিয়ে দেবে। তো দেখো এখানে তার মধ্যেখানে নেল টেল কাটা হয়ে গেল, এখানে আমি পুজো করতে চলে এসেছি। আর এখানে পুজো প্রায় আমার শেষের পথে। এখানে দেখো আমি একটু বই পড়ছি, ঠিক আছে। তো পুজো হয়ে গেল। তারপরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটা অনেকক্ষণই কন্টিনিউ করা হয়েছে, তোমার সঙ্গে কথাই হয় না। তারপর এখন মোটামুটি কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, যেই জন্য আরও ভিডিওটা বানানো। এরা এত দুষ্টুমি করছে, পাশে এখানে ন্যানি আছে, আর পাশে যে বাচ্চাটা খেলে ওর সঙ্গে সেও আছে, এত দুষ্টুমি করছে মানে বলার নয়। তো যাই হোক, আর একটা কথা বলার ছিল যে তোমরা প্লিজ এভাবে পাশে থেকো, যাতে আরও তোমাদের জন্য নতুন নতুন আমি আরও ভিডিও বানাতে পারি। কী বলো তো, তোমরা পাশে থাকলে আমার মনেও একটা উৎসাহিত জাগে যে হ্যাঁ এরপর এই ভিডিওটা বানাবো, এরপর এই ভিডিওটা বানাবো। তো এই হলো ব্যাপার। আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু সবসময় দেখবে প্লিজ। আর এই যে তোমরা ভালো ভালো কমেন্ট করো, এটা আমার অনেক ভালো লাগে। তো চলো এটাই যা বলার ছিল। এখানে এত ন্যানি মানে বিরক্ত করছে, মানে ভিডিওটার কন্টিনিউ করা যাবে না কোনো রকম। এক্ষুনি আমার ন্যানি পড়ে গিয়ে জিভটা দেখাও, জিভটা দেখি না, জিভে দেখো, এখানটা দেখতে পাচ্ছ নাকি জানি না, এই জায়গাটা রক্ত বেরোচ্ছিল এক্ষুনি, কেটে গেছে একটুখানি। মানে সব সময়ও দুষ্টুমি করে। আমি যে ভিডিওটা এখন বানাচ্ছি, মানে ও না থাকলে আমি চেষ্টা করি বানানোর বেশিরভাগ ভিডিও, আর ও থাকলে মানে এত দুষ্টুমি করে মানে বলার নয়, ফোন ফোন ফেলে দেয় ছুঁড়ে। সবাই কি ভাববে? তুমি যে ড্রেসটা পরবে সেই ড্রেসটা তুমি দেখাবে না, তোমার পাঞ্জাবিটা তুমি দেখাবে না, তোমার নিউ ড্রেস। ভাই, আর ন্যানির চুলটা কাটা কেমন হয়েছে, হেয়ার কাটটা সবাই বলবে কেমন হয়েছে ন্যানির হেয়ার কাটটা। ন্যানির হেয়ার কাটটা কিন্তু দারুণ হয়েছে, বলো হ্যান্ডসাম লাগছে হেয়ার কাট। আর তোমাকে আঙ্কেল কি দিয়েছে? চকলেট। তুমি ভালো সে গুড বয় ছিলে বলে। আচ্ছা ঠিক আছে, চলো অনেক কথা হয়ে গেছে, এবার আমি ভিডিওটা এন্ড করবো। এর অবস্থাটা দেখতে পাচ্ছ। তো দেখো এই একটা পার্সেল, আর এই একটা পার্সেল। তো ফার্স্ট আমি এটাই দিয়ে স্টার্ট করি। এটা ন্যানি ধরো, এই ন্যানি কিন্তু এগুলো সব কেটে ফেলেছে, কেটে ছিঁড়ে ফেলেছিল বলে আমি এটা খুলে ফেলেছিলাম, আর আবার প্যাকেটের মধ্যে আমাকে ঢুকিয়ে রাখতে হবে। ফার্স্ট দেখো দুটো দেখো এরকম কালারের আমি লেগিংস নিয়েছিলাম, এটা মিশো থেকে নিয়েছি, অফারে দিচ্ছিল। দুটো লেগিংস আমার 254 টাকা এরকম পড়েছে। আর জিনিসটা কিন্তু সত্যি বলছি মানে এত ভালো দিয়েছে, কাপড় কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। কি বাবা? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। দেখো একটা হলো ব্লু কালার, আমি আর পুরোটা খুলছি না, রেখে দেবো। আমি দেখাই এখানে ফ্রেন্ডদেরকে দেখাই। তারপরে দেখো এরকম, ঠিক আছে। আমি এটা পুরোটা খুলছি না, আর এটা যদি তোমরা পারচেস করতে পারো মিশোতে, তোমরা সবসময় জানো যে মিশোতে একটা করে সেল দেয়। আর একটা হলো দেখো এই অরেঞ্জ কালার, আমার কাছে ব্লু কালারের মানে ডিপ ব্লু আছে, এই ব্লুটা ছিল, এই ব্লুটা একটু কোয়ালিটিটা আমার নষ্ট হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে লেগেন্স, তো সেই জন্য নিলাম। আর অরেঞ্জ কালার, এরকম অরেঞ্জ কালারের লেগিংস আমার কাছে নেই, আর জামা আমার কাছে আছে কিন্তু লেগিংসটা নেই বলে সেজন্য নিলাম। আর 254 টাকা, আমি তো বলবো প্রাইস অনুযায়ী প্রোডাক্টটা কিন্তু খুব ভালো দিয়েছে। আর তোমরা যদি পারো তো মিশো থেকে এটা অবশ্যই পারচেস করতে পারো। আর মেশোর লিঙ্ক আমি আর দিচ্ছি না, সবাই মেশো জানো, যদি কেউ না জেনেও থাকো তাদেরকে আমি বলে দিচ্ছি, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে মেশো অ্যাপস বলে, তোমরা পেয়ে যাবে। তো লাস্ট যেটা নিয়েছি এটা হলো ন্যানির একটা পাঞ্জাবি নিয়েছি। পাঞ্জাবিটা আমার
450-500 টাকার মতো আমার পড়েছে। আমি এখানে যদি পারি তো আমি একটা পিচকা দিয়ে দেবো, তাহলে তোমরা একটা ছবি দেখলে বুঝতে পারো যে জিনিসটা কিরকম লাগবে পরলে। তো দেখো এটা পুরো কিন্তু পিওর সুতি, একদম পুরো সফট কটন, কিন্তু মানে বাচ্চাদের যে ধরনের বাচ্চাদের জিনিস এমনি একটু কমফোর্টেবল দেখে নেওয়াটা উচিত, তাদের আরাম হয় পরলে। আর এটা কিন্তু প্রপার পুরো সুতি। আমার আরেকটা পছন্দ জিনিস, সাইজটা অ্যাভেলেবেল ছিল না, আর যদি এবার সাইজ একটা অ্যাভেলেবেল, মানে দুটো পছন্দ হয়েছে, একটা সাইজ অ্যাভেলেবেল ছিল না, আর একটা যদি এবার সাইজ অ্যাভেলেবেল ছিল তার মানে ডেটটা মানে সরস্বতী পুজোর পর দিচ্ছে, তখন আমার নিয়ে আর কি হবে বলো, যদি সরস্বতী পুজোর সময় নিতে পারি। তো দেখো এরকম রেড কালারের ধুতিটা দেখো, আর এরকম সরু কিন্তু বর্ডার গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আবার কি হলো, এরকম দেখো বর্ডার গেছে, দেখতে পাচ্ছ। তোমার পাঞ্জাবিটা দেখাচ্ছি তো, তোমার দেখাবে না? আর এটা দেখো এরকম একটা সুতির, দেখো পাঞ্জাবিটা কি বলতো, পাঞ্জাবি একটু লাল আর এরকম ঘিয়ে ঘিয়ে টাইপেরই কালার, কিন্তু পাঞ্জাবি বেশি কিন্তু ভালো লাগে। আমি একটু কালারফুল চেয়েছিলাম, কিন্তু বললাম তোমাদেরকে সাইজ অ্যাভেলেবেল আছে, কিন্তু ডেট অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য এইটা নিলাম। আর দেখো এটা পুরো সুতির, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবো না, পুরো সফট সুতি, মানে জলে দিলে হয়তো কিছু থাকবে না, কিন্তু পরে আরাম পাবে, গরমকালে বলো আর শীতকালেই বলো বাচ্চারা মানে পরে আরাম পাবে। তো এইগুলোই ছিল। আর আমি সরস্বতী পুজোয় কি আউটফিটটা পরবো সেটা আমি এখনো পর্যন্ত কনফার্ম নাই বলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না যে আমি কি পরবো। দুটো শাড়ি ধরে নাও আমার, আর তো সেই জন্য আমি ডিসাইড করে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কি আউটফিট, আর যদি না শেয়ার করতে পারি একবারেই তোমরা ষষ্ঠী সময় গিয়ে দেখো। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ড্রেসটা তোমাদের কেমন লাগলো সেটাও প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো এখানে এন্ড করছি, আর করতে দেবে ভিডিও। তো বাই।